গণমাধ্যম সংস্কার ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে রাজনৈতিক অঙ্গীকার কি হবে এ নিয়ে দেশের রাজনীতিকদের ভাবনা জানতে সভার আয়োজন করে সম্প্রচার সাংবাদিকদের একটি সংগঠন। সোমবার দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সভায় উঠে আসে রাষ্ট্র ও নাগরিকদের স্বাধীনতার জন্য গণমাধ্যমের ভূমিকার কথা। বিগত ১৫ বছরে গণমাধ্যমের বিরুদ্ধে ওঠা অপবাদের সমালোচনা করেন রাজনীতিকরা। বলেন, এ সমস্যার সমাধানে গণমাধ্যম সংস্কার কমিশন সুপারিশ দিলেও তা গুরুত্ব দেয়নি অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন। তাদের সব কর্মকাণ্ড ছিল রাজনীতি ঘিরে। এই যে ১৫ মাসের শাসন, যদি প্রশ্ন করি এই সময়ের মধ্যে স্বাধীন গণমাধ্যমের জন্য কতটুকু কাজ করলাম আমরা যতটুকু আশা করেছিলাম এই সময়ে সেটা বাস্তবায়ন আশা করিনি, কিন্তু কোনো পথরেখা কি রচনা করতে পারলাম? গণমাধ্যমকে আমরা ফোর্থ স্টেট বলি, ওয়াচডগ বলি, কিন্তু গণমাধ্যমের এটা ঠিক যে কাজের পরিবেশটা কোনো সরকারই দেয় নাই। এদিকে গণমাধ্যমের স্বাধীনতায় নানা বাধাও তুলে ধরেন নেতারা। প্রশ্ন তোলেন গণমাধ্যমের মালিকানা ও লাইসেন্স নিয়েও। এত বড় সংস্কার গেল, এই সংস্কারের মধ্যে আমাদের মিডিয়াগুলো কি ভূমিকা রেখেছে? এখনো যেগুলো আপনারা বলছেন, নিজেদের দাবি দেওয়ার কথা বলছেন, তো এটা যারা ক্ষমতায় যাবেন তাদের কাছেই বলবেন। বর্তমান সরকারের কাছে এগুলো বলে আর লাভই নাই। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নটিকে সবচেয়ে বড় ফোকাসে আনা দরকার যদি আমরা নাগরিকের স্বাধীনতাকে নিশ্চিত করতে চাই। সাংবাদিকতার ভিতরগত যে রাজনীতি, সেটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি, সেজন্য আমাদের সকলকে মিলে একটা সমন্বিত পদক্ষেপের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ থাকবে, আমাদের উপস্থাপনাটা যেন অ্যাকোমোডেট হয়, আমাদের উপস্থাপনাটা যেন নিরপেক্ষ না হয়ে বাংলাদেশের পক্ষে হয়। গণমাধ্যমের বর্তমান পরিস্থিতির জন্য সাংবাদিকদেরই দায়ী করেন বিএনপি মহাসচিব। বলেন, রাজনৈতিক দল নয়, নিজেরাই নানা ইউনিয়ন গড়ে রাজনীতিকদের পকেটে ঢুকছে। আপনাদের সাংবাদিকদের তো অনেকগুলো ইউনিয়ন আছে, বিএফইউজে, বিজেইউসি, আবার দুই দলের দুই ভাগ আছে, 3 ভাগ। তো নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন। আজকে ফাহিম সাহেব যে কথা বললেন, রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের মধ্যে নিতে চায় না, কিন্তু আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। আমরা দেখেছি গত 15 বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিলিটিকে সমর্থন করেছেন। এটা আমাদের দেখা, এই দেশের মানুষের দেখা। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে কাজ করার অঙ্গীকারও করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার পরিচালনার দায়িত্ব জনগণের মধ্যে পাই। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।